এসেছো চন্দ্র সদাগর, আমি নগরে নগরে ভিক্ষা করে পয়সা দিয়ে পুজোর সরঞ্জাম কিনে নিয়েছি। ঠিক আছে, আমার একটি শর্ত আছে। কিসের শর্ত? তুমি আমার সামনে এসে হামাগুড়ি দিয়ে বসবে। হামাগুড়ি দিয়ে বসে ও হাত জোর করে আমার কাছে পুজোর জন্য ভিক্ষা চাইবে, আমি তোমাকে পুষ্পাঞ্জলি দিব। ঠিক আছে চন্দ্র সদাগর, এই যে পুজোর বাটি নিয়ে আমি হাড়াগুড়ি দিয়ে বসলাম, তুমি আমাকে পুজো দাও চন্দ্র সদাগর। তুমি তো বুঝলে না এই চাঁদে সহনগরের ক্ষমতা। আমি বলেছিলাম বলে 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 কৌশলে আমি তোমাকে নগরে নগরে পৃথিবীর মতো ভিক্ষা করাবো। তুমি জানো না তুমি তো কবি, তোমার অনেক নাম আছে। আমি তোমাকে এমন অপমান করেছিলাম সমাজে, তুমি সমাজে ভোক্তা করো। আমি আর এই হস্তবন্ধন সহ্য করতে পারছি না বাবা, আমার এই হস্তবন্ধনটা খুলে দাও। ঠিক আছে মা পদ্মা, আমি তোমার হস্তের বন্ধন খুলে দিচ্ছি। অর্জুন, এ কি করলে তুমি? তুমি আমার বন্ধু হয়ে আমার শত্রুর হস্তের বন্ধন খুলে দিলে। তোমার এত বড় আসমাতাম, আমি তোমাকে কোলে পিঠে করে মানুষ করেছি। আমি তোমাকে এই রাস্তাতে পুড়ে দিয়েছিলাম। তুমি কি করবে বন্ধু? আমি তোমার কথায় কোনো অবিশ্বাস করছি না।
আপনারা ছেলে থেকে ধীরে ধীরে বড় করেছেন, কিন্তু একটা কথা আপনার স্মরণ রাখতে হবে, আপনি যেমন আমার বন্ধু, সে আমার আপন ভাগ্নি। আপন ভাগ্নি, বন্ধু বুঝলে না, বন্ধু তুমি বুঝলে না। তোমাকে আমি রাস্তা থেকে কুড়িয়ে এনে মুলুক কলা দিয়ে বসেছিলাম,